আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। বসনিয়ার যুদ্ধের কুখ্যাত সার্ব জেনারেল রাটকো মলাদিচ মারা গেছেন। স্রেব্রেনিৎসায় প্রায় ৮,০০০ মুসলমান পুরুষ ও কিশোর হত্যাকাণ্ড সহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত এই সাবেক সামরিক কমান্ডারের মৃত্যু হয়েছে ৮৩ বছর বয়সে। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানায় সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। ১৯৯০-এর দশকের বলকান যুদ্ধের সময় বসনিয়ার সার্ব বাহিনীর নেতৃত্ব দেয়া মলাদিচ তার নৃশংস কর্মকাণ্ডের কারণে বসনিয়ার বুচার নামে পরিচিত হয়ে উঠেছিলেন। স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়। মলাদিচকে ২০১১ সালে প্রায় ১৬ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলেও ২০২১ সালে সেই সাজা বহাল থাকে। ১৯৯০-এর দশকের শুরুতে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া ভেঙে স্বাধীন রাষ্ট্রগুলো গড়ে উঠতে শুরু করলে দীর্ঘদিনের জাতিগত ও ধর্মীয় বিরোধ নতুন করে ভয়াবহ সংঘাতে রূপ নেয়। সার্বিয়ার জাতীয়তাবাদী নেতা স্লোবোদান মিলোসেভিচ বৃহত্তর সার্বিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে সার্বদের রাজনৈতিক ও সামরিক আধিপত্য জোরদারের চেষ্টা করেন। এই সংঘাতে সার্বদের সঙ্গে স্লোভেন, ক্রোয়াট, বসনিয়ান মুসলিম এবং কসোভোর আলবেনীয়দের লড়াই শুরু হয়। প্রায় ১০০,০০০ মানুষ নিহত এবং ২.৫ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এই সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা হয়ে ওঠেন মলাদিচ। যুগোস্লাভ পিপলস আর্মির কর্মকর্তা হিসেবে তিনি দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন এবং ১৯৯০-এর দশকের শুরুর দিকে বসনিয়ান সার্ব বাহিনীর নেতৃত্ব দেন। ১৯৯৫ সালের জুলাইয়ে স্রেব্রেনিৎসায় ঘটে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি। জাতিসংঘের সুরক্ষাধীন মুসলিম অধ্যুষিত এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মলাদিচের বাহিনী হাজার হাজার বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে আটক করে। পরবর্তী প্রায় ১০ দিনে তাদের অনেককে ধরে নিয়ে হত্যা করা হয়। অনেকের হাত পেছনে বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। একই সময় নারীদের ধর্ষণ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সংযত থাকার আহ্বান উপেক্ষা করা হয়। হত্যার পর মরদেহগুলো গণকবরে পুঁতে ফেলা হয়। পরে প্রমাণ গোপন করার উদ্দেশ্যে কিছু মরদেহ আবার তুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় এবং একাধিক গণকবরে ছড়িয়ে দেওয়া হয়। স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনাগুলো মলাদিচের বিরুদ্ধে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা তার বাহিনীর ভয়াবহ কর্মকাণ্ডের বর্ণনা দেন। ১৯৯৫ সালে হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মলাদিচের বিরুদ্ধে সারায়েভো অবরোধ এবং স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ আনে। স্রেব্রেনিৎসার পাশাপাশি বসনিয়ান রাজধানী সারায়েভোর প্রায় ৪ বছরব্যাপী অবরোধের সঙ্গেও মলাদিচ সরাসরি যুক্ত ছিলেন। এই অবরোধে প্রায় ১০,০০০ মানুষ নিহত হন, যাদের মধ্যে প্রায় ১,৫০০ শিশু ছিল। সার্ব বাহিনী আশপাশের পাহাড় থেকে সারায়েভোতে গোলাবর্ষণ করত। সাধারণ মানুষকে লক্ষ্য করে স্নাইপার হামলাও চালানো হতো। আধুনিক যুদ্ধের ইতিহাসে দীর্ঘতম অবরোধগুলোর একটি ছিল এটি। আন্তর্জাতিক বিচারকরা মলাদিচকে বসনিয়ার বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী অসার্ব জনগোষ্ঠীর উপর নিপীড়ন ও হত্যার জন্য দায়ী করেন। আন্তর্জাতিক অঙ্গনে মলাদিচ ছিলেন যুদ্ধাপরাধের প্রতীক, কিন্তু সার্বিয়ার একটি অংশে তাকে দীর্ঘদিন সামরিক বীর হিসেবে দেখা হয়েছে। তার সামরিক দক্ষতা ও সার্বদের রক্ষাকারী হিসেবে ভূমিকার কারণে অনেকে তাকে নায়ক মনে করতেন। এই বিপরীত অবস্থানই তার দীর্ঘ পলাতক জীবনের অন্যতম রাজনৈতিক বাস্তবতা তৈরি করে। আন্তর্জাতিক সম্প্রদায় তার গ্রেপ্তারের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। অন্যদিকে সার্বিয়ার সামরিক ও গোয়েন্দা কাঠামোর কিছু সহযোগী তাকে বছরের পর বছর আত্মগোপনে থাকতে সহায়তা করেছে বলে ধারণা করা হয়। তার গ্রেপ্তার সার্বিয়ার জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ছিল। দীর্ঘদিন মলাদিচকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় সার্বিয়া আন্তর্জাতিক সমালোচনার মুখে ছিল। তার গ্রেপ্তার দেশটির ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের দীর্ঘ প্রক্রিয়ার একটি বড় বাধা দূর করে। ১৯৯৫ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মলাদিচের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরও তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার রাজনৈতিক পৃষ্ঠপোষক স্লোবোদান মিলোসেভিচ ২০০০ সালে ক্ষমতা হারানোর পর পরিস্থিতি আরও বদলে যায়। মিলোসেভিচকে ২০০১ সালে গ্রেপ্তার করে হেগে পাঠানো হয়। পরে ২০০৬ সালে বিচার চলাকালীন তার মৃত্যু হয়। মলাদিচ তখনও সার্বিয়ার সামরিক ও গোয়েন্দা মহলের সহযোগিতায় আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হয়। অবশেষে ২০১১ সালের ২৬ মে বেলগ্রেডের উত্তর একটি গ্রামে তাকে গ্রেফতার করা হয়।
প্রায় 16 বছর ধরে চলা আন্তর্জাতিক অভিযান তখন শেষ হয়। গ্রেপ্তারের সময় মলাদিচের কাছে দুটি লোড করা পিস্তল ছিল, তবে তিনি প্রতিরোধ না করে আত্মসমর্পণ করেন। অভিযানকারী কর্মকর্তাদের তিনি বলেন, তারাই যাকে খুঁজছিলেন তিনি সেই ব্যক্তি। 2017 সালে সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মলাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার সময় বিচারক আলফোন্স ওরি তার অপরাধকে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর অন্যতম হিসেবে বর্ণনা করেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মলাদিচ অবশ্য অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেন, কিন্তু 2021 সালে আপিল আদালত তার সাজা বহাল রাখে। বিচারের সময় এক সময়কার শক্তিশালী এই সামরিক কমান্ডারকে অনেকটা দুর্বল ও বয়স্ক অবস্থায় দেখা যায়। পলাতক থাকা অবস্থায় তার অন্তত 2টি স্ট্রোক হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয় এবং আদালতে নোট নেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তবে আদালতে তার আগের আক্রমণাত্মক আচরণের কিছু প্রকাশও দেখা যায়। প্রথমবার আদালতে হাজির হয়ে তিনি অভিযোগগুলোকে আপত্তিকর ও ভয়াবহ বলে প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে বিচারকদের উপর চিৎকার করার পর তাকে আদালত কক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়। মলাদিচের জীবনও যুদ্ধের ঘটনাবহুল সময় থেকে আলাদা ছিল না। 1994 সালে তার মেয়ে আনা আত্মহত্যা করেন। তিনি তখন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ছিলেন এবং বয়স ছিল 20-এর কোঠায়। একজন ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সার্বিয়ান ডিফেন্স মিনিস্টার জোরান স্তানকোভিচ তার ময়নাতদন্ত করেছিলেন। পরে তিনি জানান, মলাদিচ তার মেয়ের চুলের একটি অংশ কেটে রাখা এবং মাথা থেকে বের করা গুলিটি নিজের কাছে রাখার অনুরোধ করেছিলেন। মেয়ের মৃত্যুর পর মলাদিচের আচরণে বড় পরিবর্তন এসেছিল বলে তার পরিচিতরা জানান। হেগে প্রত্যর্পণের আগে তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে মেয়ের কবরেও যেতে চেয়েছিলেন। রাটকো মলাদিচের জন্ম 1943 সালের 12ই মার্চ তৎকালীন স্বাধীন রাষ্ট্র ক্রোয়েশিয়ার অন্তর্ভুক্ত একটি প্রত্যন্ত গ্রামে। তার পরিবার ছিল দরিদ্র। তার বাবা নেদা মলাদিচ ছিলেন কমিউনিস্ট নেতৃত্বাধীন পার্টিজান প্রতিরোধ আন্দোলনের একজন সার্ব সদস্য। মলাদিচ যখন ছোট তখনই তার বাবা নিহত হন। এরপর মা স্তানা মলাদিচ তাকে এবং তার 2 ভাই বোনকে বড় করেন। কৈশোরে ধাতু শ্রমিক হিসেবে কাজ করলেও পরে সামরিক বাহিনীতে যোগ দেন। শারীরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা এবং অধীনস্থদের মধ্যে আনুগত্য তৈরি করার ক্ষমতার কারণে তিনি দ্রুত সামরিক বাহিনীতে উপরের দিকে উঠতে থাকেন। কর্মজীবনের শুরুতে তিনি যুগোস্লাভ নেতা জোসিফ ব্রজ টিটোর কমিউনিজমের প্রতি অনুগত ছিলেন বলে উল্লেখ রয়েছে। টিটোর নীতি ছিল জাতীয়তাবাদকে দূরে রেখে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য বজায় রাখা। কিন্তু 1980 সালে টিটোর মৃত্যুর পর যুগোস্লাভিয়ায় জাতীয়তাবাদী রাজনীতি শক্তিশালী হয়ে ওঠে। মিলোসেভিচের নেতৃত্বে সার্ব জাতীয়তাবাদ নতুন গতি পায়। যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় মলাদিচও সেই রাজনৈতিক ও সামরিক অবস্থানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। 1992 সালে বসনিয়ার স্বাধীনতা ঘোষণা করার 1 মাস পরই তার বাহিনী সারায়েভো অবরোধ শুরু করে। স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের পর আমেরিকা ও ইউরোপে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এরপর ন্যাটো বসনিয়ান সার্ব বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়। শেষ পর্যন্ত 1995 সালের ডিসেম্বরে ডেটন অ্যাকর্ডের মাধ্যমে বলকান যুদ্ধের বড় অধ্যায়ের অবসান ঘটে। তবে সাবেক যুগোস্লাভিয়ায় সংঘাত পুরোপুরি শেষ হয়নি। 1998 সালে কসোভোকে কেন্দ্র করে আবারও যুদ্ধ শুরু হয়। মলাদিচের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া অবশ্য আরও বহু বছর চলতে থাকে। তার বিচার ছিল সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শেষ দিকের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি। ট্রাইব্যুনালটি বলকান যুদ্ধের নৃশংসতার সঙ্গে জড়িত প্রায় 100 জনকে বিচারের মুখোমুখি করেছিল। মলাদিচের রাজনৈতিক সহযোগী রাদোভান কারাদজিচকেও পরে প্রায় একই ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তার সাজা শেষ পর্যন্ত যাবজ্জীবনে পরিণত হয়। রাটকো মলাদিচের মৃত্যু তার বিরুদ্ধে চলা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়েছে, কিন্তু স্রেব্রেনিৎসা, সারায়েভো এবং বসনিয়ার যুদ্ধের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। হাজার হাজার মানুষের মৃত্যু, শত শত হাজার মানুষের বাস্তুচ্যুতি এবং গণহত্যার স্মৃতি বলকানের ইতিহাসে গভীরভাবে রয়ে গেছে। মলাদিচের মৃত্যুর মধ্য দিয়ে একজন অভিযুক্ত ও দণ্ডিত যুদ্ধাপরাধীর জীবনের অবসান হলেও তার বাহিনীর হাতে নিহতদের পরিবারগুলোর জন্য সেই ইতিহাস এখনও জীবন্ত। স্রেব্রেনিৎসার গণহত্যা এবং সারায়েভোর দীর্ঘ অবরোধ মলাদিচকে আন্তর্জাতিক ইতিহাসে এমন এক চরিত্রে পরিণত করেছে যাকে একদিকে সার্বিয়ার একটি অংশ সামরিক বীর হিসেবে দেখেছে, আর অন্যদিকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা তাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করেছে। 83 বছর বয়সে তার মৃত্যুর মধ্য দিয়ে তাই শুধু একজন সাবেক জেনারেল জীবন শেষ হলো না, শেষ হলো বলকান যুদ্ধের অন্যতম কুখ্যাত ব্যক্তিত্বকে ঘিরে কয়েক দশকের একটি অধ্যায়।